আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। মানে আমাদের দেশটা 70% কৃষিকাজের উপর নির্ভর। আর আমাদের চাষবাসই করতে হয় সারা বছর। তো এই চাষবাস করার জন্য আমাদের সারা বছরই এত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে ফেলেছি যে জমির মাটিগুলো একবারে বিষাক্ত হয়ে গেছে। মানে মাটি নষ্ট হয়ে গেছে। যে কোনো ফসল ফলাতে গেলে মানে সহজে হতে চাইছে না আগের মতন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যেখানে বন জঙ্গল আছে, যেখানে চাষবাস হয় না, সেখানে কিন্তু গাছেদের কিন্তু এত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো ধরছে না। তো এটা মাথায় প্রশ্ন আসতে পারে। কিন্তু আমরা যে জমিগুলোতে সবজি ফসল চাষ করছি বা যে কোনো ফসল চাষ করছি, সেখানে এত মানে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এগুলো ধরছে কেন? তো এগুলোর জন্য যদি বলতে গেলে একটা জিনিস বলা হয় যে আমরা অ্যাকচুয়ালি যে উপকারী ছত্রাক, সেগুলো আমরা মানে রাসায়নিক সার কীটনাশক এ ব্যবহারের ফলে আমরা সেগুলোকে মেরে ফেলে দিয়েছি বলে আমাদের এই অবস্থা। তো আজকের এই মানে যেগুলো উপকারী ছত্রাক, সেগুলো যাতে জমিতে আবার পুনরায় আসে, সেটার জন্য আমরা ব্যবহার করব ট্রাইকোডার্মা ভিরিডি। তো এই আজকের ভিডিওটা ট্রাইকোডার্মা ভিরিডি নিয়েই। তো প্রশ্ন হচ্ছে এই ট্রাইকোডার্মাটা কী, কেন ব্যবহার করব, তারপরে কিভাবে ব্যবহার করব, তারপরে কার কার সঙ্গে ব্যবহার করলে ভালো, আবার কোন কোন কীটনাশক ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করা যাবে না, এগুলো নিয়ে আজকের ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে যদি বলা হয় যে ট্রাইকোডার্মাটা কী, ট্রাইকোডার্মা ভিরিডি। দেখো, ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটি উপকারী অণুজীব ও জৈব ছত্রাক, যেটা মাটির স্বাস্থ্য উন্নত করে এবং ফসলের ড্যাম্পিং অফ, রুট রট ও উইল্টের মতো ক্ষতিকারক রোগ সৃষ্টিকারী ছত্রাক ধ্বংস করে। এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। তো এখন প্রশ্ন হচ্ছে কেন ব্যবহার করব এই ট্রাইকোডার্মাটা। প্রথমত কথা হচ্ছে এটা ব্যবহার করব রোগ নিয়ন্ত্রণের জন্য, তারপর হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য, আর বীজ শোধনের জন্য এটা ব্যবহার করব। তো প্রথমে যে রোগ নিয়ন্ত্রণ, এটি উদ্ভিদের জন্য ক্ষতিকারক ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এনজাইম নিঃসরণ করে তাদের কোষ প্রাচীর ভেঙে ধ্বংস করে। মাটির উর্বরতা বৃদ্ধি, মাটিতে থাকা ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান দ্রবীভূত করে উদ্ভিদের গ্রহণের উপযোগী করে তোলে। বীজ শোধন, মানে বীজ বপনের আগে এটি দিয়ে বীজ শোধন করলে বীজের অঙ্কুরোদ্গম হার অনেক বাড়ে এবং চারা সুস্থ থাকে। তো বীজ শোধনটা করব কী করে? যদি আমরা 1 কেজি যে কোনো ফসলের বীজ নেই, ঠিক আছে, তাহলে 10 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার ভালোভাবে মানে বীজে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে মিনিমাম 15-20 মিনিট রেখে দিতে হবে, তাহলে সেই বীজটা খুব সুন্দরভাবে শোধন হবে। আবার হচ্ছে মাটিতে যে সমস্ত ক্ষতিকর মানে ছত্রাকের যে রোগ জীবাণুগুলো থাকে, যেমন ফিউজারিয়াম, রাইজোক্টোনিয়া, পিথিয়াম, এই সমস্ত ক্ষতিকর ছত্রাককে মেরে ফেলে। তাছাড়া তো এটি মানে শিকড় পচা, ঢলে পড়া এবং চারা মরা রোগ দারুণভাবে প্রতিরোধ করে। এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে ব্যবহার করব, মানে ডোজ কত, পরিমাণ কত, কিভাবে দেব। তো এটার ব্যবহার বিধি হচ্ছে যে 100 কেজি মানে শুকনো টাইপের মানে গোবর সারে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে মিশিয়ে সেটাকে একটা সুন্দর ছায়াযুক্ত উপযুক্ত স্থানে কিছুদিন
ঢেকে রাখতে হবে যে কোনো জিনিস দিয়ে। পাটের বস্তা দিয়ে হলে খুব ভালো হয়। তারপর সেটা যখন 15-20 দিন পর সেটা যদি দেখা হয় তাহলে দেখা যাবে একটা সাদা আস্তরণ পড়েছে। তখনই ভাববেন যে এটার কাজ এখন কাজের জন্য উপযুক্ত হয়ে গেছে। এটাকে এখন আপনি এই গোবর সার মানে ট্রাইকোডার্মা মিশ্রণের যে গোবর সারটা এটা যদি আপনারা জমিতে ছিটিয়ে দেন তাহলে যে উপকারী ছত্রাকগুলো থাকবে সেটা এখানে খুব ভালো কাজ করবে। আর এটা মানে এই এই ট্রাইকোডার্মা ভিরিডি সারটা জমিটাকে কম করে 3 বছর সুরক্ষা প্রদান করবে। মানে একবার দিলে আর 3 বছর দিতে হবে না। আবার যদি আমরা মানে জমিতে মাটিতে প্রয়োগ করা যদি সময় না পাই তাহলে আমরা মানে এটা ট্যাঙ্কির মাধ্যমে মানে স্প্রে করে এটাকে আমরা দিতে পারি। তো এটার মানে পরিমাণ মানে কেমন দিব, ঠিক আছে? কথা হচ্ছে মানে কেমন পরিমাণ দিব। তো এটা 1 লিটার জলে 5 গ্রাম ট্রাইকোডার্মা জলে ভালোভাবে গুলে সেটা গাছের গোড়ায় মানে ড্রিঞ্চিং করে দেবো। গাছের গোড়ায় ধরো যে 15 থেকে 20 ml এর মতো গাছের গোড়ায় একটু ঢেলে দেবো, তাহলে গাছটাকেও দীর্ঘদিন সুরক্ষা প্রদান করবে। এবার কথা বলবো যে এটাকে আমরা কার সঙ্গে মিশিয়ে কি ব্যবহার করা যাবে? উত্তর হলো না, এটা কারোর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে না। এটাকে সিঙ্গেল মানে ব্যবহার করতে হবে। হয় গোবর সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে, নাহলে এটাকে সিঙ্গেল স্প্রে করার মাধ্যমে ব্যবহার করতে হবে। এটা যদি আপনারা কোনো রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করেন তাহলে যে এর মধ্যে উপকারী ছত্রাকগুলো ছিল সেগুলো মারা যাবে। আর এর সঙ্গে কোনো কীটনাশক বা এর সঙ্গে রাসায়নিক যেগুলো ফাঙ্গিসাইড ছত্রাকনাশক সেগুলো ব্যবহার করা যাবে না। এটা মূলত সিঙ্গেল ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করার মিনিমাম 7 থেকে 10 দিন পর আপনারা রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন। মানে কথা হচ্ছে যে এই ট্রাইকোডার্মা ভিরিডি সিঙ্গেল ব্যবহার করার 7 থেকে 10 দিন পর অন্য যে কোনো আপনারা রাসায়নিক কীটনাশকগুলো ব্যবহার করবেন, তাহলেই যে এর উপকারিতা সেটা বুঝতে পারবেন। তো এই ছিল ট্রাইকোডার্মা ভিরিডির একটা সংক্ষিপ্ত আলোচনা, এখানেই শেষ করছি।